আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এখন আছি ফতুল্লাতে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের একটি স্টেডিয়ামের পাশে। দেখতে পাচ্ছেন লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হয়ে পড়ে আছে ফতুল্লাতে। খেলা হয় মামার দেশে, কিন্তু মামা এখন বিদেশে। এই স্টেডিয়ামটা কিছুদিন আগে জলাবদ্ধতায় ছিল। আপনারা নিউজ টিভি চ্যানেলে যদি দেখায় আপনাদেরকে, আপনার মাটি ভরাট করেছে ভিতরে, এবং আউটার গ্যালারিগুলোর অবস্থা দেখেন খুবই বাজে। কোটি কোটি টাকার সম্পদ এইভাবে নষ্ট। যদি তদারকি করতে পারবে না, তাহলে স্টেডিয়াম এইভাবে দেওয়ার কি মানে হয়? তো আমি আজকে আসছিলাম সিদ্ধিরগঞ্জে বেড়াতে, তো এইখান থেকে ভাবলাম যে একটু ঘুরে আসি, তাই মূলত এদিকে আসা। আমি যদি আপনাদেরকে আউটডোরটা একটু দেখানোর চেষ্টা করি, সবগুলোই প্রায় আজকে ধ্বংসের পথে রয়েছে। বিশেষ করে ফ্লাড লাইটগুলো দেখেন, কোটি কোটি টাকা সম্পদ নষ্ট। এদিক থেকে জঙ্গলে পরিণত হয়েছে এক সময়কার ফতুল্লা এই ক্রিকেট স্টেডিয়াম। অযত্ন অবহেলায় দেয়ালো মরিচিকা পড়ে। এ থেকে কী বুঝলেন? আর আমরা তো মানুষ, যত্নেই সুন্দর। এই দিকটাতে খেয়াল করেন, এটা হচ্ছে গ্যালারির মূল অংশ, কিন্তু এখন অনেকটা অকেজু অবস্থায় রয়েছে বা ভঙ্গুর অবস্থায়। আমি অনফিল্ডের একটা রিপোর্টে দেখেছিলাম যে এটা এখন কুচুরিপানায় পরিণত হয়েছে। যাই হোক, সেই কুচুরিপানা বালুতে ঢেকে দেওয়া হয়েছে, কিন্তু ওভারঅল সব কিছু লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সম্পদ চুরি হয়ে গিয়েছে। বুঝলাম না, এত ক্ষমতাসীন খেলা হবে আমার দেশে, স্টেডিয়ামের যদি হয় এই অবস্থা, তাহলে তো থাকতে হবে বিদেশে। যাই হোক, আমি দেখেছি, আর আপনাদের দেখাবো না তা হতে পারে না। আপনাদের দেখানোর স্বার্থে মূলত ভিডিওটি করা। ফ্লাড লাইটের বিশেষ করে আমি বারবার বলছি, কেননা এখানে যে বিদ্যুৎটা নেয় সেটা কিন্তু হিউজ পরিমাণ। তো এখানে আমি যদি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই, দেখেন এদিকে তারগুলো দেখেন, এটার আছে, কিন্তু অপোজিট পাশে যেটা দেখলাম ওটা চুরি হয়ে গেছে। এরকম 4-5টা করে থাকে। দেখতে পাচ্ছেন গেট নাম্বার 10, এটা চলে যাবো, বৃষ্টি আসতেছে। ভিতরে যাওয়ার অপশন নেই বিধে আপনাদেরকে দেখতে পারলাম না, আর নতুবা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।